ভাষায় কথা বলে বুঝায়, অথচ এই কথাগুলো তার ভিতরে নেই, সে আমলও করতেছে না আর এটার উপর অটলও নেই। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত ভালো ভালো সৌন্দর্য, ভালো কথা বলার যারা আগ্রহী আছে, আমল করে না, এই সমস্ত বক্তাদের জিহ্বা আগুনের কাছে দিয়ে কাটে, আগুনের কাছে দিয়ে কাটে, আগুনের কাছে দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসির ইয়াসসির ওয়ালা তুআসসির, বাশশির ওয়ালা তুনাফির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষদেরকে সহজ করে দ্বীনের দাওয়াত দাও, কঠিন করে নয়। মানুষদেরকে জান্নাতের আহ্বান করো, জান্নাতের লোভ লালসা দেখাও, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের আনন্দ আরাম আয়েশ, এই সমস্ত বিষয় বলে তাদেরকে আহ্বান করো। তাদেরকে জাহান্নামের কথা বলে ভয় ভীতি দেখাইয়া তাদেরকে দূরে সরিয়ে দিও না, দূরে সরিয়ে দিও না। মানুষকে সহজভাবে ইসলামকে বুঝাও, সহজভাবে দিন কি সেটা বুঝাও, ইসলামের কাজ কি সেটা সহজভাবে বুঝাও, আর কঠিনভাবে বুঝাইও না, আর জাহান্নামের ভয় দিয়ে তাদেরকে দূরে সরাই দিও না, তাদেরকে দূরে সরাই দিও না, তাদেরকে দূরে সরাই দিও না। দেখবেন ছোট বাচ্চাদেরকে যদি সুন্দর ভাষায় ডাক দাও, বাবু সোনা ময়না এদিকে আসো, সোনা ময়না, সুন্দর করে ডাক দাও, সুন্দর ওরা আসতে বাধ্য হবে। একটা আছে আসবে, আপনার কাছে আসবে, আপনার কাছে আওয়াজ দেন আসবে, কত ভয়তে সরে যাবে, যাবে না? সরে যদি সুন্দর করে ডাক দেওয়া হয়, বাবু সোনা ময়না এদিকে আসো, চকলেট দেবো আনে, লজেন্স দেবো আনে, চিপস দেবো আনে, পটেটো দেবো আনে, ইত্যাদি ভালো কিছু বলে ওদেরকে যদি দাওয়াত দেন, আহ্বান করেন, ডাক দেন, যতই ওরা ভয় পাক, খাওয়ার লোভে আসবে কি আসবে না? আসবে, আসবে না? আর আপনি যদি খাবারের হাত নিয়ে ডাক দিয়ে কর কর বাসায় ডাক দেন, বেটা এদিকে শুনে যা, খাওয়ান দিবেন, আসবে? খাওয়ান দিবেন, আসবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দ্বীনের দায়ী, দ্বীনের দাওয়াত দিচ্ছ, ইসলাম প্রচার করতেছ, তারা মানুষদের কাছে সুন্দরভাবে সহজভাবে ইসলাম প্রচার করো, দ্বীন বুঝাও, জান্নাতের কথা বলে মানুষদেরকে আহ্বান করো, জাহান্নামের ভয় দেখাইয়া তাদেরকে দূরে সরাই দিও না, দূরে সরাই দিও না, দূরে সরাই দিও। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে কতটুকু ভালোবাসতেন, কতটুকু সম্মান করতেন, কতটুকু ইজ্জত দিতেন, কতটুকু ইজ্জত দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইন কিরামদেরকে নিয়ে দ্বীনের কথা বলতেছিলেন, জলসা করতেছিলেন, তাদেরকে বক্তৃতা দিচ্ছিলেন, ভালো ভালো কথা বলতেছিলেন। তখন একজন সাহাবী যুবক দাঁড়িয়েছিলেন, যুবক দাঁড়িয়েছিলেন, সাহাবীর নাম হইল জারির, নাম হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন জারির দাঁড়িয়েছে, বসার জায়গা পায় না, বসার জায়গা পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজলিসি ইয়া জারির, ফাকাব্বালাহা ওয়াদামাহা ইলাইহি জারির। ও জারির, তুমি কেন দাঁড়িয়ে আছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরখানা খুলে হাতে গোল করে দলামুস করে জারির দিকে নিক্ষেপ করলেন, জারি তুমি দাঁড়িয়ে আছো কেন? বসার জায়গা পাচ্ছ না? এই চাদরখানা নাও, বিছাইয়া তুমি বসে যাও। আর জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ হাইসু আমারাকাল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার চাদর মোবারকে দুনিয়ার কোনো মানুষ বসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জতকে, আপনার সম্মানকে আরো বাড়াইয়া দেন। যেইভাবে আপনি নবী, আমি জারির আমার ইজ্জতকে আরো বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। তার মানে কি নবীজি ইজ্জত দিয়েছেন, যুবকদেরকে ভালোবাসেন, যেই কারণে যুবকের কথা বলেন, আয় রব্বুল আলামিন, তুমি তোমার প্রিয় হাবিবকে তোমার ইজ্জত, তোমার সম্মান দিয়ে আরো তাকে সম্মানিত করো, যেইভাবে আমি যুবক আমাকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে আমাকে বাড়ায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান আরো বাড়াইয়া দিও, বাড়াইয়া দিও, বাড়াইয়া দিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসিকুম বিশ-শাবাবি খায়র ফাইন্নাহুম আরাফু আফইদা লাকাদ বা'আসানি আল্লাহু বিল হানাফিyyati sam'a ফাহালাফানি আশ-শাবাবি ওয়া
فنسي